পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একটা ভয়ঙ্কর মন্তব্য করেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরিদের নিয়ে। আপনি শুনেছেন কিনা আমি জানি না। তিনি বলেছেন তারাও ভারতের মতো আমাদের শত্রু। নিজের দেশের মানুষকে বলছে তারাও ভারতকে তারা যেমন শত্রু ভাবে, কাশ্মীরের মানুষকেও তারা শত্রু ভাবে। তাহলে কাশ্মীরেও তাদের সাথে আদৌ কি থাকবে? শেষ পর্যন্ত কি সেই সময় ঘনিয়ে আসছে বেরিয়ে যাওয়ার? এখন তারাই তো বলতেছে, তাদের মন্ত্রী খাজা আসিফি বলতেছে তারা ভারতীয়র মতো শত্রু। আবার সেই কাশ্মীরি পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যারা আছে তারা বলতেছে যে তারা ভারতের সাথে বিলয় হইতে চায়। তো বোঝাই যাইতেছে কেউ কারোর সাথে থাকবে না। আর এই ভারতে অধিকৃত যে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর, সেইখানে ভারতের যে যুদ্ধ করার পর যে অংশটা দখল করে নিয়েছে, যে অংশটুকু দখল করে নিয়েছে পাকিস্তান, সেইটুকু ওদের তো বুঝিয়েছিল যে তোমরা পাকিস্তানের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবা, দখল করবা, স্বাধীন রাষ্ট্র হবা। আমি কিন্তু শুরু থেকে, এখন না, যখন মানুষ ওটা আজাদ কাশ্মীর বলতে আমি হাসতাম। আমি খোঁজ নিয়েছি, ওইখানে খোঁজ নিয়ে জেনেছি যে ওইখানে কাশ্মীরিদের কাশ্মীরি ভাষায় কথা বলতে দেয় না পাকিস্তানিরা। কিন্তু এটা নিয়ে কোনো বুদ্ধিজীবী কোনোদিন কথা বলেই না। এখনই বলে না, মাইরে ফেললেই বলে না, আর তাদের ভাষা বাদ দিলে বলবে, তখনই বুঝতে পারছে যারা বাটপার। পাকিস্তান এই কাশ্মীরিদের ব্যবহার করে ভারতকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। এটা আফগানিরা যেমন বুঝে ফেলেছে যে পাকিস্তানিরা আমেরিকার সাথে যুদ্ধের নাম করে আর এখানে ব্যবসা করেছে, তো এই কাশ্মীরিরা এখন বুঝে ফেলেছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বুঝে ফেলেছে পিওকেতে, যে এরা আসলে কাশ্মীরিদের নিয়ে ব্যবসা করে। এটা ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীর লোকজন বুঝে ফেলেছে। তো তারা তো এখন তার হাতে থাকবে না। আর যখন তাদের গ্রিপে, যেমন মনে করেন আমার দ্বারা আপনার লাভ হয়, এখন আমি আপনার বাটপারি বুঝে ফেললাম, বুঝে আপনার সাথে থাকলাম না, তখন তো আপনি বলবেন ফরিদ ভালো না। স্বাভাবিক, কারণ আমি তো, আপনি যখন ব্যবসা করতেছেন আমার নামে, মনে করেন না আপনি আমার নামে বিভিন্ন জায়গা থেকে আপনি সুবিধা নেন, যে ফরিদের এটা দিতেছি, ফরিদের ওটা দিতেছি, ফরিদের জন্য এটা করি ওইটা করি। হ্যাঁ, আপনি মাঝে মধ্যে মনে করেন আমার জন্য পাঠাই দিলেন, কিছু গিফট পাঠাই, লোকজন বলে তাই তো, সত্যি তো। কিন্তু আমি যখন জানতে পারলাম যেটা তো আপনি বাটপারি করতেছেন, আমার নামে আপনি সারা পৃথিবীতে ব্যবসা করতেছেন, এনজিওর নামে, এটার নামে, ওইটার নামে, ব্যক্তির নামে ব্যবসা করে খাইতেছেন, তা আমি তখন আপনার সাথে যখন সরে যাবো, তখন আমরা বলবো এই যে ফরিদ ভালো না, ফরিদের শত্রু। স্বাভাবিক। এই জন্য তো পাকিস্তানিদের এখন খারাপ লাগতেছে, কারণ আফগানিস্তান, এই দেখেন এখন আফগানিস্তান তাদের শত্রু হয়ে গেছে। এতদিন কি বলে আসছে, আফগানিস্তানি পাকিস্তানিরা ভাই ভাই, একদিকে মুসলমান আর একদিকে তারা ভাই ভাই। এখন এই সে আফগানিস্তানে হামলা করে, কেন করে? কারণ আফগানিস্তান এখন পাকিস্তানের যে বাটপারি, আফগানিস্তান নামে যে ব্যবসা করেছে, আফগানিস্তানের নামে যে সুবিধা নিয়েছে, এটা আফগানিরা বুঝে গেছে। পৃথিবীতে এই মুহূর্তে পাকিস্তানকে সবচেয়ে বেশি ঘৃণা করে যারা, তারা হচ্ছে যে তারা যারা আফগানিস্তানি, আফগানিস্তান লোকজন সবচেয়ে বেশি ঘৃণা করে এখন পাকিস্তানকে, কারণ তারা তাদের বাটপারি ধরে ফেলেছে। কারণ আপনি যাকে বন্ধু মনে করেন, শুভাকাঙ্ক্ষী মনে করেন, আপনি যদি পরে জানতে পারেন এই লোক আমার নামে বাটপারি করেছে আমার কারণে, আমার নাম নিয়ে, তো আপনি তারা কিরকম ঘৃণাটা করবেন, কিরকম ঘৃণাটা করবেন? তো আফগানিস্তানের জন্য ঘৃণা করে এখন পাকিস্তানিরা বুঝে ফেলেছে। আপনি দেখেন এই পাকিস্তানে কত বড় বদমাইশ, সারা জীবনের বলে আসলো সংসদের বাইরে, মিছিলে, মিটিং এ, লেখায়, বলায়, কথায়, টেলিভিশনে, সিনেমায় তারা বলে আসলো কাশ্মীর নাকি তাদের শাহরগ। শাহরগ মানে ঘাড়ের রক, যে শাহরগ ছাড়া কোন মানুষ যেমন বাঁচে না, কাশ্মীরি ছাড়া বাঁচবো না। সংসদে আপনি ভাষণগুলো দেখতেন, কি লম্বা লম্বা লেকচার। এখন সেই শাহরগ যাকে বললো তাকেই বলতেছে তারা নাকি ভারতের মতোই দুশ্মন। অর্থাৎ পাকিস্তানের ব্যবসা হইলো, যখনই তাদের বাটপারি ধরা পড়ে তখন তারা ভারতের শুভাকাঙ্ক্ষী বানায় ফেলে, ভারতের দালাল বানায় ফেলে। এটা তাদের স্বভাব, এটা আজ নতুন না তো। বাংলাদেশের মুক্তিযুদ্ধদের কি ভারতের দালাল বলে নাই? খোদ সরোয়ার দিকে কি পাকিস্তান ভারতের দালাল বলে নাই? শেরে বাংলাকে ফজলুল হককে কি ভারতের দালাল বলে নাই? মৌলানা তর্ক বাগিশকে কি ভারতের দালাল বলে নাই? মৌলানা ভাসানীকে কি ভারতের দালাল বলে নাই? বঙ্গবন্ধুকে তো ভারতের দালাল বলেই, মুক্তিযোদ্ধাদের তো ভারতের দালাল বলেই। এটা তো নতুন কিছু না। তো এরা এটা বলবে, কয়দিন পরে বলবে কি জানেন? কয়দিন পর যখন সিন্ধে চলে যাবে তখন বলবে এরাও ভারতের দালাল। থাকবে শুধু পাঞ্জাব, তা পাঞ্জাব আধা। এছাড়া তো পাকিস্তানের ভবিষ্যৎ কখনোই ভালো হতে পারে না, কারণ সে সারা জীবন অন্যান্য দেশের ক্ষতি করে আসছে। এবার পাকিস্তান নিজের ফাঁদে পড়ে গেছে। পাকিস্তান ফ্রাঙ্কেস্টাইন তৈরি করেছে অন্যকে গিলে খাওয়ার জন্য। এখন সেই ফ্রাঙ্কেস্টাইন গুলো পাকিস্তানকে গিলে খাবে, এটাই স্বাভাবিক। কারণ তাদের পাপের 16 কলা বহু আগে পূর্ণ হয়ে গেছে। এই পাকিস্তান হচ্ছে দক্ষিণ এশিয়ার ক্যান্সার, আর সারা পৃথিবীর জন্য হচ্ছে সন্ত্রাস উৎপাদন এবং রপ্তানি এবং উৎপাদনকারী দেশ। সুতরাং এই দেশের পরিণতি এটাই হবে, এটাই স্বাভাবিক।
কারণ এদের প্রতারণা আস্তে আস্তে আফগানিস্তান ধরে ফেলেছে, বেলুচরা তো আগেই জানে, বেলুচিস্তান তো দখল করে ফেলেছিল। এখন এই যে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর তারাও বুঝে ফেলেছে, তার জন্য তাদের বিরুদ্ধে বিরোধিতা করে। স্বাভাবিক, কে না জানে আমেরিকার কাছ থেকে টাকা খাইতো লাদেনের খোঁজার জন্য, সেই লাদেনেরই তারা জায়গা দিয়েছিল তাদের ক্যান্টনমেন্টে। এই তো পাকিস্তান, তো পাকিস্তানকে তো কেউ বিশ্বাস করে না। সে যেহেতু সে কাউকে বিশ্বাস করে না, সে নিজেও তো অন্যজনকে বিশ্বাস করতে পারবে না। তবে আপনি খেয়াল করেন এই পিওকেতে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ইন্টারনেট নাই, বাংলাদেশের কোনো বামপন্থী কথা বলে না, বাংলাদেশে কোনো বামপন্থী কথা বলতেছে না, বাংলাদেশে কোনো মৌলবী কথা বলে না, কোনো পীর সাহেব কথা বলতেছে না। বাংলাদেশে বিএনপি মুসলমান, জামাতি মুসলমান, হেফাজতে মুসলমান সবাই চুপ, বামপন্থীরা আরো চুপ। এই যে শত শত মানুষ ওইখানে মেরে ফেলতেছে, এখন আর টু শব্দটি নেই। মানবাধিকার সংস্থারা লেখে না কোন বাক্য, তাদের একটা কলাম তো দূরের কথা, একটা বাক্য লেখে না তারা এখন আর। কিন্তু যদি ধরেন এই 2 মাস যাবৎ যদি ভারতের কাশ্মীরে যদি ইন্টারনেট বন্ধ থাকতো, দেখতেন মিছিল কাকে বলে। আর যদি গুলি করে মারতো 20 জন না রে ভাই, 20 জন মারলে এতক্ষণ জাতির সঙ্গে চলে যেত এই ঘটনা, এতক্ষণ এই ঘটনা জাতির সঙ্গে যেত, সারা পৃথিবীতে মিছিল হইতো। বাংলাদেশের বাম না, শুধু পাকিস্তানের, ভারতের বাম না, এই ইউরোপ আমেরিকার বামপন্থীরা মিছিল করতে জাতির সঙ্গে যেত। কিন্তু এখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মারা গেল, টু শব্দটি নাই, কোন মুসলমানরাও কিছু বলে না, হিন্দু বামেরাও কিছু বলে না। এখন সব মুখে কুলুপ, যে মাদ্রাসা ছাত্রদের ব্যবহৃত কুলুপ, তা পরিষ্কারটা না, যেটা মাদ্রাসা ছাত্র ব্যবহার করে ড্রেনে ফেলে দেয় না, টয়লেটে ফেলে দেয়, মনে হয় যে ওইটা নিয়ে মুখে রেখে দিয়েছে। এখন আর কারো মুখে টুস মনে হয় ঘটনাই ঘটে নাই। তবে এই কাশ্মীর সম্পর্কে প্রমাণ হয়ে গেছে যে এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরের ঘটনায় প্রমাণ হয়ে গেছে মুসলমানদের যে ইসলামী জজবা এটা মিথ্যা প্রতারণা, বামপন্থীদের যে মানবতাবাদী বয়ান দেয় এটা আরো ডাবল মিথ্যা, একেবারে ফ্রড। কাশ্মীরের পাকিস্তান অকুপাইড কাশ্মীরের এই খাজা আসিফেরা ওইখানে 200-300 মতো মানুষ মেরে ফেলে প্রমাণ করে দিয়েছে যে একই সাথে পাকিস্তান বরাবরই বর্বর ছিল, আছে, থাকবে। তাদের নিজের লক্ষ্য তারা মারবে, যারা তার শাহরক বলে তাকেও মারবে। পাশাপাশি আরো প্রমাণ করে দিল যে ভারত বাংলাদেশের যারা বামপন্থী এগুলা বাটপার, প্রতারক। ভারত বাংলাদেশের যারা ইসলামী জজবা মুসলমানের কথা বলে, ইসলামী জজবা মুসলমান ভাবে বলে, এটা আরো বড় প্রতারণা, এটা তারা প্রমাণ করে দিয়েছে। এটা দরকারও ছিল। এইভাবে মানুষের সামনে আস্তে আস্তে সত্য প্রকাশিত হবে। এই কথাগুলো আমরা যখন আগে বলেছি কেউ বিশ্বাস করে না, এখন আমরা দলিল দিয়ে প্রমাণ করতে পারি যে ইসলামী চেতনা, ইসলামী জজবা আসলে মিথ্যা কথা। ফরিদ ভাইয়ের কথা আমি শুনতে পাচ্ছি না, কোথাও সমস্যা হচ্ছে ফরিদ ভাই ওখানে। যেটা ফরিদ ভাই যেটা বলছিলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরিদেরকে পাকিস্তানিরা শত্রু মনে করে, নিজের দেশের মানুষকে তারা শত্রু মনে করে। এটা কি তাজ্জব ব্যাপার! মানে এই একটা দেশ দেখলাম, সেই দেশে কাশ্মীরিরা তাদের শত্রু, বেলুচরা তাদের শত্রু, খাইবার পাখতুনখোয়া যারা আছে নাগরিক ওরাও তাদের শত্রু। তো পুরো দেশের জনগণ ওই দেশের শত্রু। কেমন একটা মানে আজগুবি একটা দেশ, মানে বিচিত্র দেশ। এটাকে কি দেশ বলা যায়? আমি মানে খাজা আসিফের মন্তব্যের পর আমি হতবাক হয়ে গেলাম। নিজ দেশের মানুষকে বলছে শত্রু, তাও আবার তুলনা করছে ভারতের সাথে, যে ভারত তাদের শত্রু, ভারত ওদেরকে শত্রু হিসেবে ট্রিট করে, তারাও ভারতকে শত্রু হিসেবে ট্রিট করে। তো কাশ্মীরের নাগরিক ওরা তো পাকিস্তান না, পাকিস্তান তো অধিকৃত যেহেতু, তাহলে ওরা তো পাকিস্তানের নাগরিক, ওখানে স্থানীয় ভোট হয়ে গেল।